আজ তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে চিকেন প্যাটিস। তো চিকেন প্যাটিস বানাতে আমাদের কি লাগছে আসো দেখে না। তো চিকেন প্যাটিস বানাতে প্রথমে তো চিকেন লাগবে। তো প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম কিছুটা বোনলেস চিকেন, সেটাকে আমি কিছুটা কিমা করে নিয়েছি। এরপরে কড়াইতে তেল দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাকে ভেজে নিয়ে তার মধ্যে দেখো কয়েকটা জিনিস আমি অ্যাড করলাম। প্রথমে দুটো আলুকেও আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এই সবকটা জিনিসকে কিন্তু অল্প অল্প করে ভেজে নিতে হবে আমার। এরপরে দেখো কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিলাম। এরপরে দিয়ে দেবো বেশ খানিকটা মটরশুঁটি। এটা তোমাদের মন মতন এর মধ্যে তোমরা সবজি অ্যাড করতে পারো। এরপরে দিয়ে দিয়েছি হাফ টমেটো কুচি। এবার আন্দাজ মতো নুন আর হলুদ আর জিরে গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দেবো। খুব একটা মশলা এর মধ্যে আমি অ্যাড করিনি। এরপরে এই সমস্ত কিছুকে বেশ খানিকক্ষণ রান্না করে নেবো, যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। ভাজা ভাজা যখন হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিয়েছি চিকেন কিমাটা। এবার চিকেন কিমাটা কিন্তু বেশ কিছুক্ষণ একটু রান্না করে নিতে হবে। এটা যখন দেখব প্রায় একটু রান্না হয়ে এসছে, এরপরে আমি দিয়ে দেবো আন্দাজ মতন জল। জলটা দিয়ে এটা খানিকক্ষণের জন্য আমি ঢেকে রেখে দেবো। এটা পুরো মাখা মাখা হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা। এবার দেখো এখনও একটু জল জল ভাব আছে, এটাকে কিন্তু আমি পুরোটাই শুকিয়ে নেব। এরপরে নামানোর আগে দিয়ে দেবো কিছুটা কুচনো ধনেপাতা। এবার দেখো আমার এই পুরটা কিন্তু প্রায় রেডি। এবার এটাকে আমি নামিয়ে ফেললাম। এবার এটা ঠান্ডা হতে হতে আরেক দিকে আমি নিয়ে নেব খানিকটা ময়দা। তার মধ্যে দিয়ে দেবো নুন, আন্দাজ মতন চিনি, আর দিয়ে দেবো 1 চামচের মতন ইস্ট। এবার এই কটা জিনিসকে ভালো মতন মেখে নিয়ে এর মধ্যে হালকা গরম জল দিয়ে কিন্তু আমার এই ময়দাটাকে মেখে নিতে হবে। এর মধ্যে কিন্তু অবশ্যই ঠান্ডা জল দেবে না, যেহেতু ইস্ট দেওয়া হয়েছে। অবশ্যই কিন্তু উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেবে। আর আমার ভিডিওটা কিন্তু একটু লম্বা, ভিডিওটা কিন্তু অবশ্যই পুরোটা দেখার অনুরোধ রইল। এরপরে দেখো আমি দিয়ে দিয়েছি গলানো বাটার। এবার কিন্তু অনেকটা বাটারই আমি এর মধ্যে দিয়েছি। পুরো বাটার দিয়ে কিন্তু ময়দাটাকে ভালো মতন মেখে একটা সুন্দর ডো করে বেশ খানিকক্ষণের জন্য এটা ঢেকে রেখে দিতে হবে। যেহেতু এর মধ্যে ইস্ট দেওয়া আছে, এটা কিন্তু অনেকটাই ফুলে যাবে। এরপরে কিন্তু আমি ঢাকার আগে কিন্তু উপর দিয়ে খানিকটা বাটার আমি ব্রাশ করে দিয়েছি। ব্রাশ করার পরেই কিন্তু আমি ঢাকনিটা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছ ময়দাটা কতটা সফট হয়ে গেছে। আমি কিন্তু প্রায় এটা 3-4 ঘন্টার জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এবার কিন্তু একটু ভালো মতন মেখে নিতে হবে। এরপরেও কিন্তু আমি খানিকটা বাটার দিয়েছিলাম। বেশ ভালো মতন আমি মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে দেখো কতটা নরম হয়ে গেছে। এরপরে এখান থেকে আমি বড় বড় গোল আকারে লেচি বার করে নেব। আর সম্পূর্ণ ভিডিওটা দেখে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও যে আমার এই চিকেন প্যাটিসটা কেমন হলো। এবার দেখো এর থেকে আমি বড় বড় লেচি আকারে বার করে নিয়ে এবার একটা একটাকে আমি রুটির মতন একটু বেলে নিয়েছি। ময়দাটা কিন্তু ভীষণই নরম হয়ে যায়। এবার দেখো বেলে নিয়ে তার উপরে আমি পুরটা দিয়ে দিচ্ছি। এক সাইডে পুরটা দেবে। এবার উল্টো দিক দিয়ে ওটাকে ঢেকে নিয়ে একটা চাকু দিয়ে সামনেটা লম্বা লম্বা করে কেটে নেবে। দেখে নাও আমি কিভাবে করলাম এটা। এভাবে কেটে নিয়ে এবার ঠিক এইভাবে আমি উল্টে উপরে লাগিয়ে দিয়েছি। এভাবেই কিন্তু একটা একটা করে আমি প্রত্যেকটা রেডি করে নিয়েছি। তোমাদেরকে সুবিধার জন্য আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি বানালাম। প্রথমে একটা লেচি নিয়ে রুটির আকারে বেলে নিয়ে তার মাঝখানে না একটু সাইডে কিন্তু পুরটা দেবে। এরপরে পুরটাকে কিন্তু উপর দিয়ে ঢেকে দিয়ে সামনে চাকু দিয়ে কেটে তারপর ওটাকে উল্টে ঢেকে দেবো। দেখে নাও আমি কিভাবে বানালাম। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। এটা করতে কিন্তু খুব একটা অসুবিধা হবে না। এবার চাকু দিয়ে সামনেটা কেটে আমি এটাকে উল্টে আটকে দিয়েছি। এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। তোমরা বিকেলে স্ন্যাক্স বা বাড়িতে লোকজন আসলেও কিন্তু তোমরা এটা চটজলদি বানিয়ে দিতে পারো। পুরটা রেডি করে রাখলেই কিন্তু এটা খুব একটা অসুবিধা হয় না। এবার আমি একটা ননস্টিকের কড়াইতে খানিকটা বাটার ব্রাশ করে তার মধ্যে একটা একটা করে রেখে দিয়ে মুখটাকে ভালো মতন বন্ধ করে দিয়েছি। বন্ধ করার আগে অবশ্যই তার উপরে একটু বাটার ব্রাশ করে নিও। আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম খানিকটা তিল। অবশ্য তিলটা তোমরা না দিলেও পারো। এটা যেহেতু খেতে একটু ভালো লাগে তাই আমি উপর দিয়ে দিয়েছিলাম। আর তিলের উপর দিয়েও আমি একটু বাটার ব্রাশ করে আমি কড়াইটাকে ভালো মতন ঢেকে দিয়েছি। আর আঁচটা কিন্তু একদম তোমরা কমিয়ে দেবে। দেখো কতটা পরিমাণ ফুলে গেছে। এবার আমি দুটো সাইডে কিন্তু ভালো মতো উল্টে বাটার ব্রাশ করে করেই আমি কিন্তু এটা করেছি।
আমার রেসিপিটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও যে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে একবার বানাবে। আসছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এখনের জন্য টাটা।